আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে এলাম দেশের বিভিন্ন কিছু পরিস্থিতি নিয়ে কিছু মন্তব্য করার জন্য। যেমন বর্তমানে এখন দেশে যে টান টান উত্তেজনা ভাব বা সব দিক দিয়ে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত চলতেছে। একদিকে যেমন আওয়ামী লীগের বিচার কার্য, অন্যদিকে বিএনপি সামনে কি ভূমিকা রাখবে বা জনগণের ক্ষেত্রে বিএনপি সামনে কি নিয়ে আসবে, এটার জন্য মানুষ অনেক দেখার জন্য আগ্রহী। তো অনুমান করে যা বোঝা যাইতেছে, যেমন আওয়ামী লীগের এখন পর্যন্ত কোনো অনুশোচনা বা তাদের যে এই এত 15 বছরের যে এরকম দানবীয় বা এরকম শাসন অবস্থার যে যে ধরনের শাসন ব্যবস্থা চালায় গেছে, বা তাদের ভিতরে বিন্দু পরিমাণ অনুশোচনা বা কোনো খারাপ লাগা অনুভব করে না। আরও তারা কিভাবে বর্তমান যারা তাদেরকে উৎখাত করছে বা তাদেরকে যারা এই পরিণতি নিয়ে আসছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তারা আরও উগ্রতা বা আরও বিশৃঙ্খলার দিকে তারা যাওয়ার চেষ্টা করতেছে। তো এই দিক দিয়ে জানি না উনি কতটুকু যাইতে পারবে, কতটুকু তারা সফল হইতে পারবে। আদৌ আমার মনে হয় না, কারণ এই যে তারা যে পরিস্থিতির মধ্য দিয়ে উৎখাত হয়েছে, এত সহজে তারা এই দেশে আইসা তারা তাদের মন মতো কার্যকলাপ করতে পারবে তাও মনে হয় না। আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে বিএনপি যেভাবে একটা সমঝোতা করার মতো বা একটা তাদের সাথে একটা মিলামিশা কীভাবে রাজনীতি মাঠ আবার ঠিকঠাক করা যায়, রাজনীতি মাঠটা কীভাবে সক্রিয় করা যায়, এই দিক দিয়েও বিএনপি কিছুটা নীরব বা একদম কৌশলগত ভূমিকা পালন করতেছে। তো সব দিক দিয়ে বিবেচনা করে দেখলে জানি না বিএনপিও কতটা সফল হইব, কিন্তু মাঝখান দিয়ে যে এত সাধারণ মানুষের যে আত্মত্যাগ বা যেইভাবে যেমন জুলাইয়ের যে এক ধরনের হত্যাকাণ্ড চলছে, সেই হত্যাকাণ্ডের প্রতি মানুষ এখন অনেকটাই মানে মানে অনেকটা মনে হয় ভুলে গেছে, বা অনেকটা মনে হয় যে এগুলো স্বাভাবিকভাবেই এখন উড়াই দিতেছে। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা হাত হারাইছে, পা হারাইছে বা বিভিন্ন অঙ্গ হানি হয়েছে, তাদের ক্ষেত্রে অনেকটা অবহেলা বর্তমানে অনেকটা অবহেলাই করা হইতেছে। তো এই দিক দিয়ে যতবারই দেশে বড় পরিবর্তন ঘটে, মাঝখান দিয়া সাধারণ জনগণের কিন্তু অনেকটা এরকম যে বলি বলি পাঠা হইব সাধারণ জনগণের ফায়দা নিব রাজনৈতিক দলগুলো। তো এই জন্য আমাদের যে সাধারণ জনগণ, আমরা যে সাধারণ জনগণ আছি, আমরা অবশ্যই যত এই বিষয়গুলো সক্রিয় যত দ্রুত সম্ভব সক্রিয় হওয়াটাই আমার জন্য যে কাম্য হইব। কারণ যেভাবে এত আত্মত্যাগের মধ্যে এখানে কিন্তু যদিও রাজনৈতিক দলগুলো বা বিএনপি বলে জামায়াত বলে তাদেরও কিন্তু এই আন্দোলনে অনেক ভূমিকা আছিল, বা তারাও অনেক পিছন থেকে অনেক অনেক কিছু করছে, এটা অস্বীকার মতো না, এটা সবাই জানে এটা। কিন্তু তারপরেও তারা এখন যে ভূমিকা নিতেছে আওয়ামী লীগের প্রতি, বা আওয়ামী লীগ এখানে ব্রেন বন্ধ ব্রেন করে দেওয়া বা নিষিদ্ধ করা এরকম মূল বিষয়টা না। মূল বিষয়টা হলো যে তারা যে অপকর্মগুলা করছে বা তারা যারা অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তি না হওয়ার মানে কি, রাজনীতিবিদদেরকে এই মেসেজটা দেওয়া যে না, এই দেশে অন্যায় করাও বা অন্যায় করে পার পাওয়া যাওয়ার মতো অপশন আছে বা রাস্তা আছে। তো আমরা যদি এখন এই যে হত্যাকাণ্ড গেছে বা এই যে এত দানবীয় পরিস্থিতি চলে গেছে, এগুলার যদি এখন আমরা হিসাব বা বিচার না করতে পারি, আমার মনে হয় না এই বাংলাদেশে ভবিষ্যতে কোনো রাজনীতি দলের বা কোনো সুষ্ঠু পরিবেশ নিয়ে আসবে। কারণ এত কিছু করার পরে যদি মানুষ পার পাওয়া যায়, ভবিষ্যতে রাজনীতিবিদরা তো উদাহরণ হিসেবে নিবে যে আওয়ামী লীগ এত কিছু করে যদি পার পাইতে পারছে, বা তারা যেহেতু একবার নর্মাল হয়ে যেতে পারছে বা সব কিছু সমাধান বা সব কিছু একদম ইজিলি নিয়ে নিতে পারছে, তাই আমরা
লুটপাট করলে বা আমরাও যদি একটু খাই বা আমরাও যদি একটু মানে এই ধরনের পন্থা নেই, তাই আমাদের এই সমস্যা কি? বা এত মানে তাদের ভিতরে এই ধরনের বা মানে আর ভয় ভীতি বলতে আর কিছু থাকবে না যদি এই আওয়ামী লীগের বা আওয়ামী লীগের যে সব অপকর্মের সাথে জড়িত তাদের যদি বিচার না করা হয়। তো আমার এতটুকুই মানে বলার ইচ্ছা ছিল যে যারা রাজনীতি করে তারা যাতে সচেতনভাবে রাজনীতি করে, তারা যাতে এতটুকু ভূত নিয়ে বা এই বড় বড় দল আছে, আমি যেহেতু একটা ক্ষুদ্র মানে আমি সাধারণ জনগণ দিক থেকে আমি একজন ক্ষুদ্র মানুষ বা আমার একটু জানি না আমার শব্দ ওদের কাছে বা আমার কথা ওদের কাছে বোধগম্য হইবে বা ঠিকভাবে নিবে কিনা, কিন্তু আমার কাছে মনে হয় যারা রাজনীতি করে তাদেরকে আমরা সাধারণ জনগণ অবশ্যই যাতে এই মেসেজটা দেই যে এই দেশে মানে মানে যতটুকু সম্ভব অপকর্মের বিচার করা যায় বা অপকর্ম করার পর পার পাওয়া সম্ভব না, এতটুকু মেসেজ যদি আমরা রাজনীতিবিদদের দিতে পারি তাহলে আমার মনে হয় যে সামনে রাজনীতি বা সামনে দেশটা মানে অশৃঙ্খল বা স্বাভাবিকভাবে দেশ যেহেতু দরিদ্র একটু মানে একটু অশৃঙ্খল বা একটু অনৈতিক বিশ্রীভাবে যাইব, এটাই স্বাভাবিক, কিন্তু যতটুকু সম্ভব আমরা এই দেশটাকে একটু ঠিকঠাক রাখতে পারি বা যতটুকু সম্ভব দেশটাকে একটা মানে শৃঙ্খলার ভিতরে রাখতে পারি আমরা, যাতে সবাই নিজ নিজ দায়িত্ব থেকে চেষ্টা চালায় যায়। ধন্যবাদ।